বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই জাগরণ উপলক্ষে কিশোরগঞ্জের তারাইলে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জুলাই পদযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন খোলা জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রায় ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলাদেশ সৃষ্টির পিছনে ৭১ থেকে ২৪ যারা দেশের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির তারাইল উপজেলার আহ্বায়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহিউদ্দিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন ও ফয়সাল প্রিন্স, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শেখ কাউসার হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। পড়াশোনা করার চেষ্টা করি, তার বিভিন্ন আমল নামা একটু যাচাই করার চেষ্টা করি। মৃত্যুর পরে পরকালের পুলসিরাত পার হতে হবে, কিন্তু তার আগে দুনিয়াতে এই তরুণ প্রজন্মের সমালোচনার পুলসিরাত পার হইতে হবে। সভা শেষে কেন্দ্রীয় নেতারা তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। আছে তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নাই আপা আসার। যেখানে আপা নামবে সেখানে আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। হাজার জায়গায় বাংলাদেশের ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আমরা গরু পালি। গরুর দড়িগুলো অনেক লম্বা লম্বা শক্ত আছে। এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানেই নামবে সাথে সাথে বাংলাদেশে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও আমরা দেরি করব না। আপনাদের অনেক সংসদ সদস্য, আল্লাহ আমাকে আর মামুনুল হককে, সার্জিস আলমকে ভাগ্য পায় নাই তাদের সাথে বসার জন্য। আমরা বলবো সংসদে একটা নিয়ম হয়েছে যে বাংলাদেশে হলে মাদকের চোরাচালান বন্ধ করবে এবং যারা এটার সাথে জড়িত হবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ২ দিন পরেই যেই ব্যক্তিটা নিয়মটা নিয়ে আসলো সালাউদ্দিন সাহেব, ওনার মন্ত্রণালয়ের গাড়িতে করে আবার চোরার লড়াতারা শিখছে। কাণ্ড কারখানাহীন বাংলাদেশ। আমরা সরকারের কাছে একটা আহ্বান জানাবো, বাংলাদেশ মাদকে ছেয়ে গিয়েছে। একটা সময় চায়না আফিম যুদ্ধ হয়েছিল, ব্রিটিশরা চায়না দখল করতে আসছে। চায়নার ইয়াং জেনারেশন শক্তিশালী হয়ে ব্রিটিশদেরকে প্রতিহত করেছে।